আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক শখ করে এই পেইন্টিংটা করছি। যদিও আমি প্রফেশনাল না, তো দেখতেই পাচ্ছেন আমি ৮ বাই ১২ ইঞ্চি সাইজের একটা ক্যানভাস নিয়েছি। আর এভাবে স্প্রে করে ক্যানভাসটা সামান্য ভিজিয়ে নিলাম, যাতে রং করতে সুবিধা হয়। আর তুলিটাকেও একটু ভিজিয়ে নিলাম। এবার অ্যাক্রিলিক কালার দিয়ে আমি নীল কালারের একটা বেস করে নিচ্ছি। আ আগে বলে রাখি আমি ক্যানভাসটা জেসো দিয়ে আগে কোট করে নিয়েছিলাম। এবার আমি অ্যাক্রিলিক কালার দিচ্ছি সরাসরি। এখন সাদা রং দিয়ে মেঘ আঁকার চেষ্টা করছি। আমি খুব সহজভাবে করেছি যাতে আপনারাও করতে পারেন আমার মতো করে সহজে। সবসময় যে খুব প্রো হতে হবে কাজে এটাও না। একটু হালকা কিছু জানা থাকলেও যাতে আমরা নিজেদের শখের জিনিসগুলো তৈরি করে ফেলতে পারি এটাই আমার প্রয়াস। তো এবার আমি গাছের আদলে করার জন্য এবার এইখানে একটু কালো কালার দিয়ে বেস দিয়ে দিচ্ছি। এবার জলপাই কালার দিয়ে পাতা এঁকে নিচ্ছি। এগুলো আমি একটু ফাস্ট দেখাচ্ছি, আসলে এখানে শেখার কিছুই নেই। অন্তত আমার মতো মানুষের কাছে আপনাদের শেখার কিছুই নেই। আমিও সাধারণ মানুষ, এভাবে যেভাবে হাতে এসেছে সেভাবে এঁকে নিয়েছি। আবার পাতাটা একটু হাইলাইট করে নিচ্ছি। এখানে এসে আমি ম্যাজেন্টা কালার দিয়ে ফুল আঁকার চেষ্টা করছি। এখানে আমি বেসিক্যালি বাগানবিলাস আঁকার চেষ্টা করেছি। কতটুকু হলো ঠিক জানি না। উম আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা একটু ফাঁকা, তাই আবার এখানেও একটু মেঘ এঁকে দিলাম। বাগান বিলাসে একটু সাদা রং দিয়ে আমি একটু হাইলাইট করছি। এখন এটা বাগান বিলাসের মতো লাগছে নাকি জারুল ফুলের মতো লাগছে আমি ঠিক জানি না। তো যেটাই হোক, নিজে হোম ডেকোর আইটেম করেছি, নিজের হাতে বানানো কিছু একটা দিয়ে ঘর সাজাবো, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বলতে, বলতে আমার আর্ট করা শেষ। এই হচ্ছে আমার পেইন্টিং এর ফাইনাল লুক। দেয়ালে টানিয়ে দিলাম। আমার পছন্দের কাজগুলো আপনাদের সাথে আমি নিয়মিত শেয়ার করি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।